আমার মাঝে মাঝে কি কি যে খাবার ক্রেভিং ওঠে এটা আমি নিজেও জানি না। কত মানুষের কত কিছু খাবারের ক্রেভিং হয়, বাট আমার এত অদ্ভুত অদ্ভুত খাবারের ক্রেভিং ওঠে। যেমন আজকে রাতে আমার খুব ক্রেভিং উঠছিল যে ড্রিঙ্কস দিয়ে আমি চিপস ট্রাই করব। বাসায় যেহেতু এগুলো ছিল না, সো আমি আমার জামাইকে পাঠাইছি দোকানে এগুলো নিয়ে আসার জন্য। আমার এটা খাওয়ার ক্রেভিং উঠছে, মানে আমার এটা এখনই খেতে হবে। তোমরা কখনো এটা খাইছো কিনা জানি না, বাট আমি এটা অনেকবার ট্রাই করেছি। এইটা বলবো না খেতে খুব মজা হয়, বাট আমি এই কম্বোটা অনেক আগে থেকেই অনেকবার ট্রাই করা হয়ে গেছে। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, আর উঠার পরে দেখি ইলেকট্রিসিটি চলে গেছে। ইদানিং দেখা যায় প্রায় ইলেকট্রিসিটি চলে যায়, আর বিশেষ করে যদি সকালে যায় তাহলে যে কি পরিমাণ বিরক্ত লাগে। সকালে যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে একদম ঘুমটা নষ্ট হয়ে যায় আর সারা দিনটা মাটি হয়ে যায়। ইলেকট্রিসিটি চলে গেছে, বাট উঠে দেখলাম যে গ্যাসটা আছে, তো আম্মু বললো যে তাহলে নাস্তাটা বানিয়ে ফেলা যাবে। এরপর আম্মু আমাকে রুটি বানাই দিচ্ছিল আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে রুটি না বানিয়ে পরোটা বানাচ্ছিল, কজ সবারই পরোটা খাওয়ার ক্রেভিং উঠছিল। নর্মালি আমার দেখা যায় ডিম দিয়ে রুটি দিয়ে খেতে একদম ইচ্ছে করে না, বাট পরোটা দিয়ে আবার ডিম দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। পরোটার সাথে আমার চা বা ডিম দিয়ে খেতে খুবই ভালো লাগে, সো এই জন্য আমি একটু ডিম ভেজে নিচ্ছিলাম। আমি অনেক খেয়াল করছি আমি সবকিছু সবার থেকে একটু অন্যরকম খাওয়ার ট্রাই করে থাকি। যেমন সবার অনেক ডিম ভাজাটা বেশি করে ভেজে খেতে খুবই লাইক করে, বাট আমি না এরকম হালকা করে ভেজে খেতে খুবই লাইক করি। আমার কাছে কেন জানি এভাবে খেতেই ভালো লাগে। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল যে পুরো একদম নিজের হাত দিয়ে ড্রয়িং করা হয়েছে। এরপর দেখলাম যে আমাদের ড্রাগন গাছে আবার ফুল ধরছে, বাট আমি ড্যাম শিওর এটার মধ্যেও কোনো ফল হবে না, কেননা আমরা প্রপারলি এটাকে পরিচর্যা করতে পারতেছি না। এরপর সন্ধ্যা হয়ে গেল, আর আজকে ভাবলাম যে সন্ধ্যা নাস্তার জন্য একটু চা বানাই। বাসায় আমাদের চা খুব একটা বানানো হয় না, আমরা দেখা যায় বেশিরভাগটা আমি বাইরে থেকে কিনে এনে খেয়ে থাকি। কিন্তু আমার জামাই যেদিন বাসায় থাকবে ওই দিন একটু প্যারা দেয়, সে বলবে যে বাইরের চা খাবে না, বাসায় বানানো চাই খাবে। সো মাঝে মাঝে যখন আমি চা বানাই ওইটা আমার জামার প্যারার জন্য বানানো হয়। বাট আজকে আমার জামাই বাসায় ছিল না সন্ধ্যায়, সো আমরা আমাদের জন্যই চা বানাচ্ছিলাম। আর আমি চা বানাতে হলে সবসময় পাউডার মিল্কটা আগে জাল করে নিই, দেন চা পাতা দিয়ে অনেকক্ষণ জাল করতে থাকি। পাউডার মিল্ক পরে অ্যাড করে চা খেতে আমার একদমই ভালো লাগে না, আমার সবসময় এভাবেই চা খেতে ভালো লাগে। যখন খুব বেশি তাড়াহুড়ার মধ্যে চা বানানো হয় তখন আমি শুধু পাউডার মিল্কটা পরে অ্যাড করি। এছাড়া আমার সবসময় এভাবেই চা বানানো হয় আর এভাবে খেতেই ভালো লাগে। আর আজকের চাটাও খুব ভালো ছিল। এরপর রাতে আবার আরেকটা ক্রেভিং হয় উল্টাপাল্টা খাওয়ার জন্য। রাতে আমার ইচ্ছে করতেছিল ঝাল ঝাল নুডলস খাওয়ার, কিন্তু বাসায় আমার একটা রামেনও ছিল না, সো এই জন্য ম্যাগি নুডলস বানাচ্ছিলাম। আর আজকে আমি নুডলসটাকে রামেন যেভাবে খেয়ে থাকি ওইভাবেই ট্রাই করব, সো আমি এই জন্য নুডলসটাকে সেদ্ধ করে দিচ্ছিলাম। এরপর সব মশলাগুলোকে আমি দিচ্ছিলাম একটা একটা করে। ফার্স্টেই দিয়ে দিলাম যে ম্যাগি মশলাটা ছিল ওইটা। যেহেতু আমি অনেক ঝাল খাবো এই জন্য একটু গুঁড়ামরিচ অ্যাড করতেছিলাম, আর একটু টমেটো সস দিয়ে দিলাম। কিছুটা লেবুর রসও দিচ্ছি। আমি লেবুর রসটা কখনো এর আগে ট্রাই করি নাই, অনেক ভিডিওতে দেখি যে লেবুর রসটা অ্যাড করে, সো এই জন্য আজকে অ্যাড করলাম। আর লাস্টে দিয়ে দিলাম একদম গরম তেল। আর এই সব কিছু একসাথে ভালো করে এখন মিক্সড করব, তাহলেই আমার যে মশলাটা ওইটা রেডি হয়ে যাবে একদম। যে নুডলসটা সেদ্ধ করছিলাম ওইটাই মশলার মধ্যে দিয়ে একটু মিক্সড করে নেব। এই তো ঝটপট রেডি হয়ে গেল এরকম মজাদার একটা নুডলস। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।